নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। ব্যবসায়ীর দোকানে সিসিটিভি ভাঙচুর এবং মহিলাকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। পাল্টা বিজেপি নেতার ভাইকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর থানা সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানা সংলগ্ন এলাকায় সোনু কেশরির একটি দোকান রয়েছে। অভিযোগ, শনিবার বিজেপি নেতা অর্জুন কেশরি ও তার ভাই দোকানে সিসিটিভি ভাঙচুর করেন। এরপর রবিবার সকালে সোনু কেশরির মা দোকান খুলতে গেলে তাকে বুকে আঘাত করা হয় বলেও অভিযোগ। অন্যদিকে বিজেপি নেতা অর্জুন কেশরির ভাই ভীম কেশরির দাবি, তাদের বাড়ির দিকে সিসিটিভি লাগানোকে কেন্দ্র করেই বচসা সূত্রপাত হয়। সেই ঘটনায় তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে বলেও অভিযোগ। ইতিমধ্যে অর্জুন কেশরিকে আটক করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক বিবাদ রয়েছে। এই ঘটনা তারই প্রতিফলন। ধৃতকে হেফাজতে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বিবাদ ছিল, জানি না কি ওর মনে আক্রোশ আছে। সবসময় আমাদেরকে বলবে মার্ডার করে দিব, ইয়ে করে দেবো বলতেই থাকে সবসময়। কিন্তু কালকে হঠাৎ করে কী যে হলো, সিসিটিভি ক্যামেরাকে উদ্দেশ্য করে কালকে একদম আমাদের দোকানের উপর একদম চড়াও করতে আসবে। উদ্দেশ্য ছিল আমাদেরকে মারার উদ্দেশ্য ছিল। আর তারপরে দোকানে যদি লুট করতে পারতো তো লুট করে নিত। হ্যাঁ, মারধর কালকে মাকে মারধর করতে পারেনি। তার জন্য আজকে সকালে আমার মা যখন দোকানে খুলতে আসলো, একা পেয়ে আমার মাকে ওর বাবা একদম প্রকাশ্যে, সিসিটিভি ফুটেজ আছে আমার কাছে, একদম প্রকাশ্যে আমার মাকে খুব জোরে মেরে চলে যায়। তারপরে মাকে হসপিটালে ভর্তি করি। মা একদম খুব সিরিয়াস অবস্থায় হসপিটালে ভর্তি ছিল। এখন একটু ঠিক হয়েছে, তার জন্য মাকে নিয়ে এসেছি। মা এখন বাড়িতে অসুস্থ হিসাবে ঘুমিয়ে আছে। ও তো বিজেপির নাম ভাঙিয়ে, ওটা ওই থানা চত্বরে আপনারা সবাই জানেন, নিজেকে করে টাকা পয়সা। বলছি, আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে তাকেও নাকি মারধর করা হয়েছে, তার ভাইকে। যদি মারধর করে থাকি তাহলে আপনারা ও প্রুফ দেখাবে, আমি যাব। ও সম্পর্কতে মাসির ছেলে হয়, কিন্তু কেউ না মাসির ছিল এরকম হয়, কিন্তু এখন নাই। অনেক দিন ধরে কোর্ট থেকে নিয়ে হাইকোর্ট অব্দি, চাচল কোর্ট থেকে নিয়ে মালদা কোর্ট থেকে নিয়ে হাইকোর্ট অব্দি আমাদের দিকে ক্যামেরা লাগিয়েছিল। ওকে জিজ্ঞাসা, ওর মাকে জিজ্ঞাসা করলাম, তুই এই ক্যামেরাটা কিসের জন্য লাগিয়েছিস? হ্যাঁ, ও আমাকে যা তা ভাষা আমাকে বলছে কি, কিসের জন্য ক্যামেরা লাগাবো না, তোর বাপের সম্পত্তি। তো আজকে কোথায় আঘাত লাগলো আপনার? আমাকে দেখেন, এখানে চাকু মেরেছে। হ্যাঁ, চাকু। আমরা যারা বিজেপি করি তারা কেউ এই ধরনের পরিবর্তন চায়নি। মানুষ তৃণমূল থেকে পরিত্রাণ চেয়েছিল। ধর্ষণ, লুট, কাটমানি, গুন্ডাগিরি, চুরি, দুর্নীতি সব কিছু থেকে পরিত্রাণ চাওয়ার পরেই মানুষ কিন্তু বিপুল পরিমাণে ভোট দিয়েছে ভারত। তারপরে দল ক্ষমতায় আসার পরে যদি কেউ, আমাদের দলের কেউ যদি এই ধরনের কাজ করে থাকে, দুর্নীতি, মারধর বা কাটমানি বা অন্য কোনো কিছু ব্যাপারে, তাহলে কিন্তু দল বরদাস্ত করছে না। পুলিশ নিজের কাজ খুব সুন্দরভাবে করে যাচ্ছে। সে চায় যেই দুর্নীতি করুক, যেই দোষী সাব্যস্ত হোক। এখন যদি অর্জুন কেশরি এই ধরনের কোনো কাজ করে থাকে তাহলে পুলিশ, তাছাড়া বিজেপির সময়